হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব আমার যে ইটিএফ যে স্ট্র্যাটেজিটা আছে, যে স্ট্র্যাটেজিটা অলরেডি আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি, সেই স্ট্র্যাটেজির উপর বেস করে আমার পোর্টফোলিওতে যে যে ইটিএফগুলো আমি বাই করেছি সেগুলোর কারেন্ট স্ট্যাটাস কী আছে এবং টেকনিক্যালি কী অবস্থায় আছে সেগুলো টোটাল আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা চেক আউট করুন। চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া রয়েছে কিভাবে আমি এটা প্ল্যান করে আমি আমার পোর্টফোলিওটাকে বিল্ড আপ করি। সিলভার এবং গোল্ডের যেটা আছে সেটা আলাদা সেগমেন্ট, এবং বাকি যেই ইটিএফগুলো রয়েছে সেই ইটিএফগুলো কিভাবে আমি প্ল্যান করছি এই স্ট্র্যাটেজিটার উপর। ইটিএফ সব স্ট্র্যাটেজি যেটা আপনারা হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করুন। ওকে, তো আমি এই ভিডিওতে পুরোপুরি ডিসকাশন করব যে কিভাবে এই যে ইটিএফগুলো আমার পোর্টফোলিওতে রয়েছে সেগুলোকে আমি কিভাবে ম্যানেজ করছি। ওকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমার ইটিএফ শপের এক্সেল শিট, এবং এক্সেল শিটে এখানে যে যে ইটিএফগুলো রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই এটাকে আমি অলরেডি অনেকবার বলেছি, আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। ওকে, তো নতুন করে কিছু বলার নেই। এখানে যে যে ইটিএফগুলো রয়েছে এবং কিভাবে আমি কাজ করি। ওকে, তো এখানে এই এক্সেল শিটটাকে আমি একটু আপডেটও করেছি, সেটা আপনাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আমি এখানে কিছু কিছু জিনিস আপডেট করেছি। ওকে, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবার আমি সোজা চলে যাব আমার এই পোর্টফোলিও সেগমেন্টে। তো পোর্টফোলিও সেগমেন্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের পুরনো, আপনারা হয়তো এর আগেও দেখেছেন। ঠিক আছে, এটা আমি আগেও শেয়ার করেছি, 1-2 সপ্তাহ আগে আমি বলেছি। তো এখানে যে যে ইটিএফগুলো রয়েছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা বুঝতে পারবেন যে কোন কোন ইটিএফগুলো এখনও রয়েছে। নতুন কিছু আমি কিন্তু এখনও বাই আমি করিনি। সিলভার এবং গোল্ডের উপরে কাজ চলছিল, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ওকে, তো এখানে মাল্টিপল ইটিএফ রয়েছে, তো এগুলো নিয়ে বেশি বড় ভিডিও বানানো সম্ভব না, এবং আপনারা হয়তো দেখবেন না। ওকে, তো যদি আপনারা বলেন তো আমি অবশ্যই এগুলোকে ডিটেলে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো আমি যতদূর সম্ভব এখানে আমি আপনাদেরকে বলবো যে এইগুলোর কি অবস্থায় রয়েছে। টেকনিক্যালি চার্টে গিয়ে আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ওকে, তো সবার লাস্ট যে ইটিএফটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে অটো বিস। এটা আমার লাস্ট বাইং ছিল। গোল্ড এবং সিলভার যেটা রয়েছে, আপনারা যদি লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে গোল্ড এবং সিলভার কিন্তু আমি অলরেডি আমার পোর্টফোলিও থেকে সোল্ড আউট করে দিয়েছি। ওকে, পোর্টফোলিওতে এখন আর নেই। নতুন করে বাইং আসলে সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো গোল্ড এবং সিলভার বাদে বাকি যেগুলো রয়েছে, অটো রয়েছে, ইনফ্রা রয়েছে, স্মল ক্যাপ সেন্সেক্সের ইটিএফ রয়েছে। ওকে, তো এখানে রয়েছে আইটি ইটিএফ, জুনিয়র বিস, রিয়েলিটি সেক্টরের অনেক ইটিএফ রয়েছে। এখানে মাল্টিপল ইটিএফ রয়েছে, এগুলো সব বিভিন্ন বিভিন্ন সেক্টরে। যেমন আছে আপনার এখানে মন 100। ওকে, মন 100 এটা হচ্ছে নাসড্যাক ইউএসএ, এটা হচ্ছে এফএমসিজি সেক্টরের। ওকে, তো টেকনিক্যালি এই ইটিএফগুলো কী অবস্থায় আছে সেগুলো আমি চার্টে গিয়ে এক এক করে ডিসকাশন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হলো এনএভি। ওকে, এটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। যখনই কোনো ইটিএফ বাই করতে হয় তখনই এর এনএভি এবং কারেন্ট মার্কেট প্রাইস এই দুটোর মধ্যে ট্যালি করে সেখানে বাইংটা যদি করা হয় তাহলে সব থেকে ভালো হয়। মানে আপনি কোনো ইটিএফ যখন বাই করছেন তখন সেটা দেখতে হবে যে সেটা আন্ডার ভ্যালুড রয়েছে নাকি ওভার ভ্যালুড রয়েছে। যদি এনএভি প্রাইস কারেন্ট মার্কেট প্রাইসের থেকে উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাইংটা করা খুবই ভালো। যেমন এখানে আমি বাইং প্ল্যান করে দিয়েছি, এগুলো সব অটোমেটিক গুগল শিট। এখানে আমি ফর্মুলা দিয়ে এটাকে বানিয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাবেন আপনারা হোল্ড দেখাচ্ছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই এট সিএমপি। বাই এট সিএমপি মানে কি, যে এনএভিটা কিন্তু উপরে রয়েছে এবং সিএমপি যে কারেন্ট মার্কেট প্রাইস সেটা এনএভির থেকে নিচে রয়েছে। তো সেটা অটোমেটিক্যালি আমি এখানে করে রেখে দিয়েছি। তো এটা তার জন্য এখানে কোনো সমস্যা হয় না। তো সেই হিসাবে আমি আপনার অ্যাকর্ডিং সেই হিসাবে আমি প্ল্যান করতে পারি। ওকে, তো এইবার আমি সোজাসুজি চলে যাব। এখানে যে ইটিএফগুলো দেখতে পাচ্ছেন সেই ইটিএফগুলো আমার চার্টে রয়েছে। তো আমি এখন সোজাসুজি চার্টে চলে যাব এবং চার্টে গিয়ে এটাকে এক এক করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো বন্ধুরা, গুগল শিটে যেই ইটিএফগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা এখানে অলরেডি ওয়াচ লিস্টে দেওয়া রয়েছে। তো এক এক করে এখানে দেখবো যে টেকনিক্যালি যে ইটিএফগুলো আমার কাছে রয়েছে সে টেকনিক্যালি কী অবস্থায় রয়েছে। তো এক এক করে
আপনাদের সঙ্গে ডিসকাশন করার চেষ্টা করব, এবং আপনারাও যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এখানে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং প্ল্যান করা যেতে পারে। ওকে, তো সবার প্রথমে আমি চলে যাব অটোবিজে আমি চলে যাব। অটোবিজের চার্টটা আমি ওপেন করব। আমি একদম সিম্পলভাবে একদম তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো দেখুন এখানে অটোবিজে যেটা রয়েছে সেটা টেকনিক্যালি দেখুন কতটা স্ট্রং রয়েছে। সবার প্রথমে আপনাদেরকে বলে দিই, এই যে এই ব্ল্যাক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 50 EMA। ওকে, এবং আপনার এই যে রেড কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, রেড কালারের এটা হচ্ছে আপনার 20 EMA, এবং নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 200 EMA। তো এই তিনটে EMA আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং নিচে যেই লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার RSI 40 এবং 60 রেঞ্জ দেওয়া রয়েছে। উপরের যে ব্যান্ডটা রয়েছে সেটা 60 এবং নিচের যে ব্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে আপনার 40। ওকে, তো এবার আমি সোজা চলে যাব যে টেকনিক্যালি কি অবস্থায় আছে। সবার প্রথমে আমি দেখুন কারেন্ট যে ক্যান্ডেলটা বানাচ্ছে সেই ক্যান্ডেলটা কিন্তু আপনার 20 এবং 50 EM এর উপরে রয়েছে। এটা সবার প্রথম আমার ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে প্রাইস কিন্তু বুলিশ রয়েছে। এবং এখানে আপনারা যদি দেখতে পান 200 EM এর উপরেও রয়েছে এবং এইখান থেকে সাপোর্ট নিয়ে গিয়ে উপরে গেছে। এবার আমার যে বাইং প্রাইস সেটা হচ্ছে 270। RSI যদি আপনি দেখেন RSI কিন্তু 50-র উপরে রয়েছে। এটা যখনই RSI যখন 60-র উপরে চলে যাবে তো সেই ক্ষেত্রে এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে আমি যে টার্গেট যেটা নিয়ে চলছি সেটা হচ্ছে 6% মিনিমাম এবং ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে 10%। তো আমি 10% টার্গেট নিয়ে চলছি। তো আমার টার্গেট 298.43, তো অলমোস্ট টার্গেটের কাছাকাছি রয়েছে। তো লেটস সি এটাতে কি হয়। তো ওভারঅল আপনি যদি এটা দেখতে পান তাহলে এটা ডেইলি টাইম ফ্রেম, অটোবিজের চার্ট ডেইলি টাইম ফ্রেম আপনি এখানে দেখতে পাবেন যে এটা বুলিশই রয়েছে। ঠিক আছে, তো আমি সেকেন্ড যেটা আছে সেকেন্ডে চলে যাব। সেকেন্ডে আছে সেন্সেক্স। ওকে, তো দেখুন এগুলো আমার টেকনিক, যেটা আমি যেই প্ল্যানিংয়ে আমি কাজ করি, যদি প্রাইস আমার বাইং প্রাইস থেকে নিচে চলে আসে সেখানে অ্যাভারেজিং কী করে করি সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ভিডিওটা দেখতে হবে প্রপারলি, যে কীভাবে এটা প্ল্যানিং করতে লাগে, এই সেট আপটা কী। ওকে, তো ওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। এবার টেকনিক্যালি আমি এখানে ডিসকাশন করছি, বাইং বা সেলিং কোনো রেকমেন্ডেশন না। এটাও আপনি দেখতে পাবেন, দেখুন এটাও আপনি যদি দেখেন এটাও কিন্তু আপনার 200 EM এর উপরে রয়েছে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা 20 EMA কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। বাইং প্রাইস আমার হচ্ছে 87, তার নিচেই চলছে, লসে চলছে। ওভারঅল যে কটা ETF রয়েছে ওভারঅল সব কটাতেই লসে চলছে। ওকে, ছোটোখাটো লস, বেশি বড় লস না। তো এখানে এই জিনিসটাকে ম্যানেজ করতে হবে। যেটা আমার টার্গেট রয়েছে অলমোস্ট 6%, মিনিমাম বলেছি 6%, ম্যাক্সিমাম 10%। ওকে, তো এটার মধ্যে যেহেতু এটা অলমোস্ট সাইডওয়েজ আছে এবং RSI যদি আপনি দেখেন এটা 50-র উপরেই রয়েছে। তো RSI কি হয়, যখনই 40-60 মাঝখানে থাকে, এই ব্যান্ডের মাঝখানে, তখন কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ চলে যায়। ওকে, তো এটা যখনই 60-র উপরে যাবে তখনই এখানে একটা মোমেন্টাম আসবে। তো ওয়েট করবো RSI কোথায় মোমেন্টাম দেয়। এখানে আপনি পিছনে যদি দেখেন 60-র উপরে এখানে মোমেন্টাম দিয়েছে, এখানে আবার 60-র উপরে এখান থেকে মোমেন্টাম দিয়েছে। তো আমাদেরকে দেখতে হবে যে RSI 60-র উপরে গিয়ে এখানে কি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। যদি প্রাইস অ্যাকশন ভালো হয় তাহলে 6%-এর উপরে নেবো, নাহলে মিনিমাম টার্গেট তো 6%-ই রয়েছে। আশা করি বুঝতে পারলেন। এবার পরের যেটা আছে সেটা আমি চলে যাব, সেটা হচ্ছে আপনার স্মল ক্যাপ। স্মল ক্যাপে কী হচ্ছে, স্মল ক্যাপে আপনারা যদি দেখেন এটা এখনও বেরি সেন্টিমেন্টে আছে। কারণ এখানে আপনারা যদি দেখেন 200 EM এর এটা নিচে রয়েছে। ঠিক আছে, 200 EM এর নিচে রয়েছে। প্রাইস এখনও 5 EM 20 EM এর উপরে চলছে, এখনও 50 EM এর উপরে যায়নি, এবং RSI 50-এর উপরেই চলছে। ওকে, তার মানে এটাও কিন্তু এদিকে RSI সিগন্যাল দিচ্ছে সাইডওয়েজ আছে। এটাও অলমোস্ট আপনি দেখতেই পাচ্ছেন সাইডওয়েজ। প্রায় যতক্ষণ না পর্যন্ত 200 EM এর উপরে যাবে ততক্ষণ পর্যন্ত উপরে একটা বুলিশ সেন্টিমেন্ট দেখা যাবে না, এবং RSIকেও দেখতে হবে এখানে 60-র উপরে যাচ্ছে কিনা। তো ওভারঅল এটাও কিন্তু সাইডওয়েজ কাম বেরিশ আপনি বলতে পারেন। ওকে, তো এরপরে যেটা আমি যাব সেটা হচ্ছে আপনার অনেকগুলো ETF রয়েছে, তো সবকটা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার আমি চলে যাব রিয়ালিটিতে আমার একটু বেশি লস দেখাচ্ছে, তো রিয়ালিটি চলে যাব। রিয়ালিটিতে দেখুন রিয়ালিটি কিন্তু ওভারঅল কিন্তু এখানে ডাউন ট্রেন্ডে আছে এখনও। ওকে, এখানে একটা হ্যামার ফর্মেশন তৈরি করেছে, কিন্তু এখানে অলমোস্ট 200 EM এর নিচে। ওকে, 200 EM এর নিচে, 50 EM এর নিচে, 20 EM এর নিচে, সব কটার নিচে রয়েছে। এবং নিচে RSI কিন্তু 50-এর উপর, RSI 60-র উপরে এখনো যায়নি, 50-র উপরেই আছে।
তো আরএসআই এখন যে পজিশনে রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই যে ইটিএফটা রিয়ালিটির এই ইটিএফটা কিন্তু এখন বেরিশ না, মানে বেরিশ ছিল যখন 40 নিচে ছিল, এখন বেরিশ না, বেরিশ থেকে রেঞ্জ শিফট করে এখন বুলিশের দিকে যাচ্ছে। ওকে, তার মানে এখানে সিগন্যাল দিচ্ছে যে 50-এর উপরে আছে, মানে এটা বেরিশ না, বুলিশ হয়ে গেছে। ঠিক আছে, বুলিশ হওয়ার চেষ্টা করছে, মানে এইটুকু মানে সিগন্যাল দিচ্ছে, কিন্তু এখনো বুলিশ হয়নি। বুলিশ তখনই হবে যখন এই 60-র উপরে চলে যাবে। ওকে, এখানে একটা হ্যামার ফরমেশন তৈরি করেছে, এই একটা সিগন্যাল। তো এখান থেকে যতক্ষণ না পর্যন্ত 50 EM এর উপরে যাচ্ছে, 200 EM এর নিচে রয়েছে, মানে ওভারঅল কিন্তু এখানে বেরিশ দেখাচ্ছে। কিন্তু নিচে আরএসআই যেটা আছে সেটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে প্রাইস কিন্তু এখন বেরিশ না, বুলিশের দিকে রেঞ্জ শিফট করছে। ওকে, তো ওভারঅল এটা এরকমই দেখাচ্ছে। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এটা অলমোস্ট এটাকে ট্র্যাক করতে হবে। ওকে, এর পরে যেটা আছে, পরে কোনটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখানে আমি আপনাদেরকে দেখাবো জুনিয়র বিস। ওকে, জুনিয়র বিসে যাব। জুনিয়র বিসে কি হচ্ছে, জুনিয়র বিসে দেখুন এখানে কি হয়েছে। জুনিয়র বিসে আপনার এটা হচ্ছে 50 EM এর উপরে কিন্তু এখানে ক্লোজিং দিচ্ছে, নিচের থেকে রিজেকশন আসছে, নিচে আরএসআই 50-র উপরে রয়েছে এবং 200 EM এর কিন্তু উপরে রয়েছে প্রাইস। ওকে, আমার বাইং প্রাইস অলমোস্ট 742। ওকে, প্রাইস আমার এখানে যদি যায় তাহলে গিয়ে আমার টার্গেট হিট হবে অলমোস্ট। এখানে আমার টার্গেট, এটা যদি 6%-এর টার্গেট হয়, এটা আশা করি 6% না। ওকে, 10%-এর টার্গেট রয়েছে 820, আপনারা দেখতে পাচ্ছেন 10%-এর টার্গেট 820, এটা 787, এটা 6%-এর টার্গেট। তো লেটস সি এখানে মোমেন্টাম যদি আসে তাহলে দেখা যায়, কিন্তু এটা টাইম লাগবে, কিন্তু ওভারঅল কিন্তু এটা বুলিশের দিকে যাচ্ছে। ওকে, জুনিয়র বিস। তো এবার আমি চলে যাব, আর কি আছে, মন 100-এ চলে যাই। তো এটাই আমি লাস্ট দেখাবো, মন 100, তারপর আরেকটা আছে এফএমসিজি। ওকে, তো এই দুটো দিয়েই আমি এখানে শেষ করবো ভিডিওটা। তো দেখুন এখানেও কিন্তু প্রবলেম আছে। ওকে, তো অতটাও প্রবলেম না, আপনারা যদি দেখেন এখানে আপনারা দেখবেন, খেয়াল করবেন এখানে 200 EM এর উপরে রয়েছে। ওকে, 200 EM এর উপরে রয়েছে এবং এখানে আরএসআই কি করেছে, 40 থেকে রেঞ্জ শিফট করে আবার 40-তে এসে এখানে সাপোর্ট নিচ্ছে। ওকে, তো এই প্রাইসটাকে এখন দেখতে হবে যে প্রাইস 50 EM এর উপরে যাচ্ছে কিনা। যদি কোনো রকমভাবে 50 EM এর উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে কি হবে, আপসাইড একটা টার্গেট যেটা আমার রয়েছে 255, অলমোস্ট 8%-এর কাছাকাছি এখানে দেখাচ্ছে। অ্যান্ড সাইডওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন এই রেঞ্জে পুরোপুরি সাইডওয়েজ, এখানেও আরএসআই 60-50-র মাঝখানে চলছে, মানে সাইডওয়েজ। তো যতক্ষণ না পর্যন্ত এখানে আপনার 60-র উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার বুলি সেন্টিমেন্ট দেখা যাবে না। ওভারঅল যে কটা ইটিএফ আমি আপনাদেরকে দেখালাম সব কটাই 60-র নিচে কিন্তু রয়েছে। ওকে, 60-50-র মাঝখানে, 40-র মাঝখানে ঘোরাফেরা করছে। যতক্ষণ না পর্যন্ত 60-র উপরে যাবে ততক্ষণ না পর্যন্ত এখানে কোনো বুলি সেন্টিমেন্ট দেখা যাবে না। ওকে, তো এখানে পোর্টফোলিওটা আমি ডাইভার্সিফাই করার জন্য রেখেছি। ওকে, ডাইভার্সিফাই করার জন্য এখন যেই সেক্টর ভালো কাজ করবে সেই সেক্টর গিয়ে এখানে টার্গেট দেবে। একটু টাইম লাগবে, কিন্তু এখানে কিন্তু রিস্ক ফ্রি। দেখুন ইটিএফে কাজ করা মানে হচ্ছে রিস্ক ফ্রি। আপনি যদি কোনো স্টকে কাজ করেন সেক্ষেত্রে রিস্ক দেখা যাবে, কিন্তু এখানে রিস্কটা খুবই কম, সেই জন্য এখানে বেস্ট এটা। ওকে, তো এটা হচ্ছে আপনার এফএমসিজি। এফএমসিজি সেক্টরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট এখানে বেরিশ, এখানে বেরিশ সেন্টিমেন্ট, এটা পুরোপুরি বেরিশ। এই একটা দেখলাম সব থেকে বেরিশ, এটা হচ্ছে দেখুন 40-র নিচে, এই লাস্ট কদিন ধরে এখানে 40-র নিচেই চলছে, এখানে কিন্তু এখন রেঞ্জ শিফট হয়নি। ওকে, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসের মধ্যে নিচে ডাউনফল, এখানে 200 EM এর নিচে, 50 EM এর নিচে, 20 EM এর নিচে। ওকে, সবকটা EM এর নিচে রয়েছে, RSI 40-র নিচে। তো তার মানে এখানে কি, এটা বেরিশ সেন্টিমেন্ট আছে এবং এখানে বাই অন ডিপ, মানে আমার এখানে বাইং প্রাইস অনেক উপরে রয়েছে, কিন্তু 43 কোয়ান্টিটি এখানে 57-এ নিয়েছিলাম, তারপরে নিচে এখানে চলে এসছে। ওকে, তো এখানে আমার অ্যাভারেজিংও হয়েছে 5% ডাউন, এখানে আমার অ্যাভারেজিং হয়েছে সেকেন্ড লট, কিন্তু তার নিচে আর আসেনি, এখানেই ঘোরাফেরা করছে। সেকেন্ড লট বাই করার পর এখান থেকে প্রাইস কিন্তু এখন মোমেন্টাম উপরে দেয়নি, এখানেই ঘোরাফেরা করছে। ওকে, তো বন্ধুরা অলমোস্ট আমি সবকটা ইটিএফি এখানে ডিসকাশন করে দিলাম। এই কটা ইটিএফি আমার পোর্টফোলিওতে রয়েছে এবং দেখা যাক পরবর্তীকালে কি হয়। যাই হবে না কেন আমি আপনাদেরকে আপডেট দেবো। এবং আমার যে গোল্ড এবং সিলভারের যে অ্যানালাইসিস ভিডিওটা সেটা আমি অলরেডি শেয়ার করেছি এবং পজিশন যেটা ছিল সেটা স্কোয়ার আপ করেছি। নতুন যদি কোনো পজিশন হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, কি হচ্ছে সবই আপডেট দেবো। ওকে, তো চ্যানেলে নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি কিছু ইনফরমেটিভ লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।